আজকে আমরা এই ভিডিওতে ডিকশনারির চারটা মেথড সম্পর্কে জানবো, যেগুলো হচ্ছে ক্লিয়ার, কপি, ফ্রম কি এবং গেট। তো এছাড়া আরো অনেকটা আছে, পপ আছে, পপ আইটেম আছে, কিছুক্ষণ আগে আমরা আপডেট সম্পর্কে জানছি। তো ওইগুলো তো আপনারা দেখছেন, আজকে আমরা নতুন কয়েকটা সম্পর্কে জানবো। তো প্রথমে আসা যাক আমাদের হচ্ছে ক্লিয়ার মেথড। তো ক্লিয়ারের কাজটা হচ্ছে কি, ধরেন যে আপনার কাছে একটা ডিকশনারি আছে, এখন আপনি আছেন ডিকশনারি সব আইটেম গুলো যেন ডিলিট হয়ে যায়। তো সব আইটেম যদি একবার ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি ইউজার ডট ক্লিয়ার নামে একটা মেথড আছে, সেটা যদি আপনি কল করে দেন তাহলে সব আইটেম ডিলিট হয়ে যাবে। তো এবার যদি আমি ইউজারকে পিন করি তাহলে কি হয় দেখি। তো এবার যদি ইউজারকে পিন করে দেখেন, আমাদের কাছে একটা এমটি ডিকশনারি আসছে। দেখেন এমটি ডিকশনারি, এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। কারণ কি, আমাদের ডিকশনারি সমস্তটা কি করে দিয়েছি, আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং ক্লিয়ারের পর আমাদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে কপি। এবার আমরা কপি সম্পর্কে জানবো। কপি মানে কি সবাই তো জানে, এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। কপি হচ্ছে কি, আপনি কোনো একটা ডিকশনারি এলিমেন্ট আর একটা জায়গায় রাখতে পারতেন। ধরেন যে আমি লিখলাম যে ইউজার টু, তো ইউজার টু এর ভিতরে আমি ইনফরমেশন রাখতে আসছি, আমি নতুন ভাবে তৈরি করবো না, আমার ইউজার যে আছে তারই একটা কপি বানায় রাখতে আসছি। তো কপি নামে একটা মেথড আছে, সেটা কল করে দিলে অটোমেটিক কপি হয়ে যাবে। তো এবার যদি আমি ইউজার টু কে কল করি তাহলে কি হয়। তো এবার যদি আমি ইউজার টু কে কল করি তাহলে দেখবেন যে ইউজার টু এর কিন্তু আপডেট হয়ে গেছে ডাটা। ইউজার টু এর ভিতরে সমস্ত ইউজার ওয়ান এর আপডেট চলে আসছে, যে নেম, মেহেদি, এজ সব। তো আমরা কিন্তু একই হাতে এভাবে কপি করতে পারি। তো কপি করার পরে আপনি কিন্তু এখানে আপডেট করতে পারেন। ধরেন যে আমি লিখলাম যে ইউজার টু যে আছে তার যে নেমটা আছে সেই নেমটাকে মেহেদি ছিল, তো আমি মেহেদি বাদ দিয়ে ধরেন যে আমি নেমটাকে একটু আপডেট করে দিয়ে সজীব করে দিলাম। তো এবার কি হয় দেখা যাক। তো আমি কিন্তু দেখেন আপডেট করছি ইউজার টু কে, ইউজার ওয়ান কিন্তু যেভাবে ছিল সেভাবে আছে। তো ইউজার টু কে যদি প্রিন্ট করে দেখেন নেম সজীব এজ চলে আসছে। তো এর পাশাপাশি যদি আমি ইউজার ওয়ান কে প্রিন্ট করি তাহলে কি আসে, যদি আমরা ইউজারকে প্রিন্ট করি তাহলে, তো দেখেন ইউজার এর ভিতর কি আছে মেহেদি, কিন্তু আমি পরবর্তী ইউজার টু কে আপডেট করছি কি দ্বারা, সজীব দ্বারা, আর বাকি সব ইনফরমেশন তো সেম। তো যদি আপনার এরকম কোন একটা জায়গায় প্রয়োজন হয় যে আমার একটা লিস্ট আছে, ওই লিস্টটাকে আমি সুন্দরভাবে কপি করে আর একটা লিস্টের ভিতরে রাখবো আর কি, তো সেক্ষেত্রে আপনারা কপি মেথডটা ইউজ করতে পারেন। তো কপির পরে আরো দুইটা মেথড আছে, সেটা হচ্ছে ফ্রম কিস আর একটা হচ্ছে গ্রেড। ফ্রম কিস বিষয়টা কি হচ্ছে দেখেন, আমি ধরেন যে এমন একটা ডিকশনারি বানাতে চাচ্ছি যেখানকার সব ডাটা গুলো কি থাকবো, আমার কি গুলা আলাদা আলাদা হইব। কি ধরেন যে আমার আছে নেম আছে একটা কি হইব, তারপর ধরেন যে এজ হইব, তারপর ধরেন যে জেন্ডার, এগুলো সব আলাদা আলাদা কি। আর আমি চাচ্ছি সবার ভ্যালু গুলো না একই হোক। তো আপাতত আমি সবগুলো ধরেন যে জানি না, আমি আপাতত দিলাম দেখি সবগুলা ভ্যালু যেন আমার আননোন হোক। তো এটা আপনার ইচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনার ডিকশনারি যেটা আছে সেটার সমস্ত কি গুলা যেন আলাদা আলাদা হয়, কিন্তু ভ্যালু গুলা যেন সবগুলার সেম হয়। তো সেটা আমরা কিন্তু এক লাইনে করতে পারি। কিভাবে করতে পারি, ধরেন যে আমি একটা ইউজার নামে একটা ডিকশনারি বানাচ্ছি। তো ধরেন যে ডিকশনারি বানানোর পরে এখানে কিন্তু আমি ডিকশনারি ক্ষেত্রে ডট, এই যে আমার যে ডিকশনারিটা আছে সেখানে কিন্তু দেখেন নেম আছে, এজ আছে, ফেভারিট ক্যারেক্টার আছে। তো আমি আপাতত যাচ্ছে কি এই সবগুলো ভ্যালুকে কি করে দিতে যাচ্ছে, আমরা নান করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের যে ইউজারটা আছে ডট, এই যে কিস, সরি এবার আমরা তো কিস না, এবার যাবো কি আমরা ফর্ম কিস। ফর্ম কিসের ভিতরে আমরা কি করতে চাচ্ছি, যে আমাদের যে এই যে ইউজারের ভিতরে যেগুলা আছে, ধরেন যে এটা একটা লিস্ট হতে পারে। ধরেন যে আমি একটা লিস্ট তৈরি করে দিলাম, ধরেন যে আমার কি এর একটা লিস্ট তৈরি করলাম, যে কি কি আছে, কি কি আমার কি এর ভিতরে ধরেন যে একটা আছে হচ্ছে নেম, তারপর ধরেন যে আছে আমার এজ, তারপর ধরেন যে আছে জেন্ডার। তো এটা ধরেন যে আমার কি এর এলিমেন্ট। তো আমি চাচ্ছি কি এইগুলো, এই সব কি দ্বারা একটা নতুন একটা ডিকশনারি তৈরি হোক, যে ডিকশনারির ভিতরে আমার এই কি গুলো দ্বারা তৈরি হবে এবং সবগুলো ভ্যালু থাকবে কি আমার আননোন। তো আপাতত আমি ধরেন সবগুলো ভ্যালু যদি আননোন সেট করে দিই তাহলে কি আসে দেখেন। তো এবার যদি আমি প্রিন্ট করে আমার কি সরি, এখানে আসতে আমার কি ডিকশনারি তৈরি করতে আছে না, এই জন্য ডিক্ট দিতে হবে আর কি। তো কারণ কি ডিকটা আমরা যখন ডিকশনারি কিন্তু দুই ভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে ডিকশনারি কিওয়ার্ড দ্বারা আর একটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তো এবার তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো অপশন পাচ্ছি না এখানে, তো এই ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে কি ডিক্ট। ডিক্ট দ্বারা বোঝাচ্ছি কি আমরা একটা ডিকশনারি তৈরি করতে যাচ্ছি,
কোন কি গুলো দ্বারা, ফর্ম কি দ্বারা বোঝাচ্ছে আমরা কোন কি গুলো দ্বারা, এই যে কি এর ভিতর যেগুলো আছে যে নেম, এজ এবং জেন্ডার, এই কি গুলো দ্বারা আমি একটা ডিকশনারি তৈরি করতে যাচ্ছি, যার ভ্যালু গুলো কি থাকবে আমাদের আননোন। তো এবার যদি আমি ইউজারটাকে প্রিন্ট করি, দেখেন কি হয়। তো ইউজারটাকে এবার যদি আমি প্রিন্ট করে, দেখেন ইউজারের নেম আননোন, এজ আননোন, জেন্ডার আননোন, এবং এটা কি তৈরি হয়ে গেছে আমাদের একটা ডিকশনারি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি যদি আবার এটা রান করে দেখাই, এটার টাইপও কিন্তু আমরা দেখতে পারি যে প্রিন্ট টাইপ অফ ইউজার। তো ইউজারের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের টাইপটা চেক করে দেখতে পারি যে এই যে আসলে কি ডিকশনারি। হ্যাঁ দেখেন, এটা ক্লাস কিন্তু ডিকশনারি, অর্থাৎ আমাদের কিন্তু ডিকশনারি এটা তৈরি হয়েছে। এবং কোন কি গুলা আননোন, আমি আননোন দিলাম না, আমার এবার ইচ্ছা হলো যে আমি সবগুলো ভ্যালু দিয়ে দেবো জিরো দ্বারা, সবগুলো ভ্যালু দেন জিরো দ্বারা, সেটাই দেন, সমস্যা না, আপনি দিলেও নেমও জিরো হয়ে যাবো, এজ জিরো, জেন্ডারও জিরো। তো এইভাবে কিন্তু আপনার যখন প্রয়োজন উদ্যোগ করবেন যে আমার একটা পুরো একটা লিস্ট আছে কি গুলো, ওইগুলা দ্বারা যেন একটা ডিকশনারি তৈরি হয়, যার ভ্যালু গুলো কি থাকবো আমার সেম থাকবো। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ডট ফর্ম কি এই মেথডটা ইউজ করতে পারেন। তো এটার পরবর্তী আমাদের আর কি আছে, একটা গেট মেথড আছে। গেট মেথডের কাজটা কি দেখেন, গেট মেথডের কাজটা হচ্ছে আমার ধরেন যে একটা ডিকশনারি আছে, ডিকশনারি আমরা একটা ইউজারে বানাই। দেখেন আমি কিন্তু একটা ডিকশনারি বানাইছি, বানানোর পরে এখন যদি আপনারা ডিকশনারি কোনো একটা আইটেম দেখতে চান, তাহলে কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে আমরা দেখতে পারি কোনো একটা আইটেম অ্যাক্সেস করতে পারি ডিকশনারি। তো এভাবে যদি নর্মালি দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা নর্মালি রান হইতো। দেখেন মেহেদি আসছে, কিন্তু এখন ধরে যে আমি দিলাম নেমস, যেটা কিন্তু আমার ডিকশনারির ভিতরে নাই, আমি একটা নেমস দিচ্ছি যেটা আমার ডিকশনারির ভিতরে নাই, সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা প্রোগ্রামটা আমাকে ইরোর দিত দেখেন। কিন্তু প্রোগ্রামে যদি ইরোর আসে, নিচে আমার আরো কোড থাকতে পারে, সেগুলো কি রান হইব? সেগুলো কিন্তু রান হইব না। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি, ডট গেট নামে একটা মেথড আছে, সেটা ডট যদি আমরা গেট ইউজ করি, এখন আমরা কোনটাকে ইউজ করতে যাচ্ছি, নেমটাকে। তো যদি নেমটাকে ইউজ করি, তাহলে যদি নেম থাকে তাহলে সে নর্মালি আমাকে নেমটাই দিয়ে দিবে মেহেদি। আর যদি এবার যদি আমি নেমস দিই তাহলে কি হয় দেখেন, এবার যদি নেমস দিই এখানে নান, অর্থাৎ কি এই জিনিসটা নাই। তাই এটা আপনি কিন্তু আপডেটও করতে পারেন যে এটা আমি নান না দেখাই, আমি দেখাবো যে নট প্রেজেন্ট, তো আপনি এখানে কমা দিয়ে লিখে দিতে পারেন যে নট প্রেজেন্ট। মানে যদি এখানে আমি ডিকশনারিটা থেকে, কোন ডিকশনারি থেকে, আমাদের ইউজার নামে যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারি থেকে আমি নেমস নামে একটা কিওয়ার্ড ফাইন্ড করতে চাচ্ছি, যেটা আমার এই ডিকশনারির ভিতরে নাই, সেক্ষেত্রে সে আমাকে নর্মালি আউটপুট দেবো কি, অন্যান্য ক্ষেত্রে আমাকে দিত কি ইরোর। তো এবার দিল নর্মালি কি নান, তো আমি জাস্ট এবার নান না দেখাই, আমাকে যেন নট প্রেজেন্ট লেখায় দেখায়। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন যে আমাদের দেখাচ্ছে কি নট প্রেজেন্ট। আর যদি থাকে তাহলে কিন্তু আমার এই অংশটুকু আবার রান হইব না, শুধুমাত্র নেমে যখনই ফাইন্ড পাবো সেই নেমটাকে দেখাই দেবো কি আমাদের মেহেদি। তো গেট মেথড আমরা তখন ইউজ করবো যখন আমরা ডিকশনারি থেকে কোনো একটা আইটেম রিট্রিভ করবো, অর্থাৎ এক্সেস করব। কারণ কি আগের মতন ওইভাবে যদি আমরা এক্সেস করতে যাইতাম তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম ইরোর দিত, আর প্রোগ্রাম যদি ইরোর দেয় তাহলে নিচের লাইনগুলো কিন্তু অ্যাকসেপ্ট হইব না। তো এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন গেট মেথড দ্বারা আমাদের আইটেম গুলো এক্সেস করার, তাহলে সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। তো এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।